আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, আমি বলবো অতি গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল খুবই আপত্তিকর ভাষায় বক্তব্য দিয়েছেন। আমরা যারা বিপ্লবের স্পিরিটকে ধারণ করি, আমাদের সবার জন্য অতীব জরুরি ডক্টর আসিফ নজরুলের বক্তব্যের প্রতিবাদ জানানো, এ বিষয়ে ভয়েস রেজ করা। এই জন্য আমি অনুরোধ করব, আমরা এই বক্তব্য শুনবেন, মন্তব্য করবেন, শেয়ার করবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন এবং আপনারা প্রত্যেকের জায়গা থেকে ডক্টর আসিফ নজরুলের বক্তব্যের প্রতিবাদ করবেন। কারণ ডক্টর আসিফ নজরুল যা শুরু করেছেন এটা আমাদের বিপ্লবের স্পিরিটের পরিপন্থী। আমরা এটা মেনে নিতে পারি না, এটা হতে দেয়া যাবে না। দর্শক, ডক্টর আসিফ নজরুল আসলে কি চায়, আমরা আলোচনার শেষ অংশে এই বিষয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। ডক্টর আসিফ নজরুলের পাস্ট নিয়েও আমরা কিছু কথা বলবো। তিনি কিন্তু একসময় ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে জড়িত ছিলেন এবং অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। অতএব আসিফ নজরুলকে আমাদের সন্দেহের চোখে রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছেন, তার যথেষ্ট ভূমিকা ছিল, এই বলে তিনি আমাদের সন্দেহের ঊর্ধ্বে থাকবেন বিষয়টা এরকম নয়। বিপ্লবের স্পিরিটকে নস্যাৎ করার জন্য আসিফ নজরুলের মতো দুই একজনই যথেষ্ট। অতএব আমাদের সাবধান থাকা অতীব জরুরি। আসিফ নজরুল স্যার বলছেন, আমার কিন্তু খুব কাছের লোক এবং আমার খুবই পছন্দের লোক, কিন্তু তারপরও তার এই বক্তব্যের প্রতিবাদ আমি করতে বাধ্য হচ্ছি। তিনি বলছেন যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তাদের অনেক অবদান, হ্যাং ত্যাং। আচ্ছা, ঐতিহ্যবাহী দল, আমি এই অংশটার প্রতিবাদ আগে করি। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে গত 15 বছর, গণহত্যা, গুম থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যেটা একটা সরকার করতে পারে যে আওয়ামী লীগ করেনি। এমন কোন খারাপ কাজ নেই, এমন কোন অপরাধ নেই যে হাসিনা সরকার করেনি, আওয়ামী লীগ করেনি। আপনি একবিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীতে এমন কোন দল দেখাতে পারবেন না আওয়ামী লীগের মতো, যারা বহাল তবিয়তে 15 বছরের বেশি ক্ষমতায় থেকেছে আর সব ধরনের অপকর্ম করে গিয়েছে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। অর্থাৎ এরকম একটা ঘৃণিত দল, আপনি যদি একটু পাস্টে যান, আওয়ামী লীগের 72 সাল থেকে 75 সালের ইতিহাস যদি যান, দেখেন এমন কোন অপরাধ নেই যে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ করেনি। সে আওয়ামী লীগকে আপনি ঐতিহ্যবাহী দল কেন বলেন? ভালো কাজ করেছে অনেক, ডেফিনেটলি, কিন্তু সেটা আপনি কেন বলবেন? আওয়ামী লীগের ইতিবাচক দিক, আওয়ামী লীগের ঐতিহ্য, আওয়ামী লীগের অবদান বয়ান করা, এটা সুস্পষ্টভাবে আমাদের বিপ্লবের স্পিরিটের পরিপন্থী। কারণ হবে আসিফ নজরুলের এই বক্তব্যের পর আমি বেশ কয়েকজন সমন্বয়কের সাথে কথা বলেছি, তারাও আমাকে যেটা বলেছে যে আসিফ নজরুল হোক আর যেই হোক না কেন, পতিত স্বৈরাচার বা তাদের দলকে গ্লোরিফাই করে কথা বলবে, এটা আমরা মেনে নিব না। অতএব আমি শিক্ষার্থী সমন্বয়ক অনেকের সাথে কথা বলে দায়িত্ব নিয়ে বলছি, শিক্ষার্থীরা আসিফ নজরুলের উপর অলরেডি ক্ষিপ্ত। অতএব কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন, যতটুকু বলেছেন ততটুকু হয়তো বা ক্ষমা করবে সামনে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়ে যদি প্রায়শ্চিত্ত করতে পারেন। এবং আপনি এটা ক্লারিফাই করুন যে না, আওয়ামী লীগের অবদান নিয়ে বয়ান করা, এটা সামনে আনাটা কিছুতেই সমীচীন নয়, এটা জায়েজ নয়, এটা বিপ্লবের স্পিরিট পরিপন্থী। পতিত স্বৈরাচার শাসক কখনো রিপেট্রিয়েট হতে পারে না।